দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব এবং আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিও। প্রথমত, ওটিপি সংক্রান্ত একটি প্রতারণা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সেই সংক্রান্ত আলোচনা করব। এবং 2 নম্বরে, ইলেকশন কমিশন থেকে ওয়েস্ট বেঙ্গলের যে নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে একটি প্রেস নোট প্রকাশ করা হয়েছে, সেখানে আপনাদেরকে বেশ কিছু সলিউশন বলা হয়েছে। সেই প্রেস নোটের মাধ্যমে কিছু পরিষ্কার করা হয়েছে কিছু বিষয়, ইম্পর্টেন্ট বিষয়। এই দুটো বিষয়ে আমি আলোচনা করব। প্রথমত, ওটিপি বিষয়টা আপনাদেরকে জানাবো। ইউটিউব থেকে যারা দেখছেন, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন এবং এই ভিডিওটা আপনারা জনস্বার্থের প্রচারের কারণে, সতর্কতার কারণে আপনারা সবাই শেয়ার করবেন। এটা প্রত্যেক মানুষের কাছে জানানোর প্রয়োজন রয়েছে। এবং যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। প্রথমে আমি সতর্ক করব আপনাদেরকে এই ওটিপি বিষয়টা নিয়ে। আপনাদেরকে বলি, আমি গত 2 দিন ধরে প্রায় 200-র ওপরে আপনাদের কল অ্যাটেন্ড করেছি। আমি একটি ভিডিওতে আমার ফোন নাম্বার দিয়েছিলাম যে আপনাদের এনুমারেশন ফর্ম ফিল আপ নিয়ে সহযোগিতা করব। যারা ফোন করেছেন জানেন এবং যারা সেই ভিডিওটা দেখেছেন তারাও জানেন যে আমি ফোন নাম্বার দিয়েছিলাম। এ পর্যন্ত প্রায় 200-র ওপরে কল আমি নিজে অ্যাটেন্ড করেছি। কিন্তু গতকাল একটা আশ্চর্যজনক ভাবে একটা ঘটনার কথা আমাকে একজন বললেন। হাওড়া জেলার একজন ম্যাডাম আমাকে ফোন করলেন। ম্যাডাম মানে উনি ভোটার, একজন ভোটার, মহিলা ভোটার। তিনি আমাকে ফোন করে জানালেন যে স্যার, আমাকে ভিএলওর নাম করে, উনি বলছেন যে আমাকে ভিএলওর নাম করে ফোন করা হয়েছে এবং বলা হচ্ছে যে ম্যাডাম, আপনার এনুমারেশন ফর্মটা আমি সাবমিট করতে গিয়ে আপনার কিছু সমস্যা হচ্ছে। সেই সমস্যার কারণে, সেই সমস্যাটাকে ঠিক করতে গেলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, আপনার পারমিশনের প্রয়োজন আছে। ওটিপিটি আপনি আমাকে দিলে আপনার সেই সমস্যার সমাধান হবে, না হলে আমি এনুমারেশন ফর্মটা সাবমিট করতে পারছি না, আপনি সমস্যায় পড়ে যাবেন। এই কথাটা বলার পরে তিনি প্রথমে একটু ডাউট হলেন। তিনি বললেন যে আমি একটু তো চিন্তিত হলাম যে আমার এনুমারেশন ফর্ম যদি সাবমিট না হয় তাহলে তো সমস্যা হবে। কিন্তু তিনি তৎক্ষণাৎ ফোন কেটে দিয়ে তিনার কাছে যে আরেকটি যে কপি ছিল, এনুমারেশন ফর্মের যে কপিটা ছিল, সেই কপিতে তো তেনার বিএলওর নাম্বারটা রয়েছে ওপরে। তিনি সেই বিএলও কে ফোন করেন। ফোন করে তিনি জিজ্ঞাসা করলেন যে স্যার, আমাকে বিএলওর নাম করে ফোন করা হয়েছিল এবং ওটিপি চাওয়া হয়েছে, আপনি কি আমাকে ফোন করেছেন বা এই বিষয়ে আপনি কি কিছু জানেন? বিএলও তিনাকে পরিষ্কার জানান যে ম্যাডাম, আমরা ভিএলও অ্যাপসে যখন আপনাদের ফর্ম সাবমিট করব তখন কোনো ওটিপি আপনাদের কাছে যাবে না। অতএব এই বিষয়টা, এই যে আপনার কাছে যে ওটিপি চাওয়া হচ্ছে, এটা সম্পূর্ণ প্রতারণা হতে পারে। আপনি এই বিষয়ে সতর্ক থাকুন। ভিএলওরা কোনোভাবে আপনাদেরকে কোনো বিষয়ে ওটিপি চাইবে না। শুধুমাত্র যদি আপনি অনলাইন ফর্ম সাবমিশন করেন, এসআইআর ফর্ম, তখন আপনার কাছে 2-3টি ওটিপি আসবে এবং যখন আপনি অনলাইন সাবমিট করবেন তখন তো আপনি জানেন নিশ্চয়ই, আপনি নিজে সজ্ঞানে সেটা করবেন, সেক্ষেত্রে ওটিপি আপনাকে অনলাইন সাবমিট করতে হবে। বাট যদি আপনি ভিএলও কে এসআইআর ফর্ম সাবমিট করেন, ভিএলও আপনাকে কোনোভাবে কখনো কোনো ওটিপি, না মোবাইল ওটিপি, না আধার ওটিপি, কোনো ওটিপি চাইতে পারে না এবং ওটিপি যাবেও না আপনাদের মোবাইলে। অতএব এই ভিডিওর মাধ্যমে আমি সেই বার্তাটাই আপনাদেরকে দিতে চাই। দেখুন, সাধারণ মানুষ এই এসআইআর ফর্ম নিয়ে রীতিমতো তারা বিভ্রান্ত, তারা চিন্তিত। ব্যাপারটা ইজি, কিন্তু তাদের কাছে বিষয়টা অনেক জটিল, তারা জানেন না। সেই কারণে জনস্বার্থে প্রচারের কারণে যারা আপনারা এই ভিডিওটা দেখছেন, আপনারা শেয়ার করবেন সবাইকে যে এসআইআর ফর্ম সংক্রান্ত কোনো ওটিপি ভিএলও নয়, অন্য কোনো রাজনৈতিক কোনো কর্মী নয়, কোনো ব্যক্তি এই এসআইআর ফর্ম সাবমিশনের বিষয়ে আপনাদের কাছে কোনো ওটিপি, না মোবাইল ওটিপি, না আধার ওটিপি, কোনো ওটিপি আপনাকে চাইতে পারে না, কোনো ওটিপি আপনার কাছে যাবে না, কোনো ওটিপি আপনি কাউকে শেয়ার করবেন না। এই বার্তা স্পষ্টভাবে আপনারা জনসাধারণের মাঝে ছড়িয়ে দিন, না হলে এই বিষয়টা নিয়ে কিন্তু অলরেডি একটা প্রতারণার জাল কাজ করতে শুরু করেছে। আপনারা জানেন বিভিন্ন পারপাসে এইগুলো ব্যাপার ঘটে থাকে। আরেকটা বিষয়, যে ইলেকশন কমিশন থেকে একটি প্রেস নোট প্রকাশ করা হয়েছে, সেখানে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। প্রেস নোটে বেশ কিছু নির্দেশিকা, বেশ কিছু বিষয়ে আপনাদেরকে সতর্ক করানোর চেষ্টা করা হয়েছে। আমি সেই প্রেস নোটটা আপনাদের সামনে অন স্ক্রিন দেখাবো এবং বিষয়টা নিয়ে বুঝিয়ে বলবো। আপনারা এই এসআইআর সংক্রান্ত এই বিষয়ে
আপনারা প্রত্যেকে সচেতন থাকুন, সব বিষয়ে আপনাদের নলেজ থাকুক, আপনারা জানুন বিষয়টা প্রেস নোটে কি বলা হয়েছে। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর পশ্চিমবঙ্গ প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ভোটারদের উদ্দেশ্যে এই এনুমারেশন ফর্ম বা এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা রয়েছে। 1 নম্বরে প্রত্যেকেই আপনাদেরকে এসআইআর ফর্মের নিচে যে স্বাক্ষর করা বা আঙুলের ছাপ দিয়ে সিগনেচার করা বা স্বাক্ষর করার যে জায়গা রয়েছে, আপনাদের প্রত্যেককে সেটা অবশ্যই করতে হবে। এবং যারা স্বাক্ষর করতে পারবেন না, টিপ সই দিতে পারবেন না, তিনার পরিবারের যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য সিগনেচার করতে পারে এবং ব্র্যাকেটে তিনার সঙ্গে এই ভোটারের সম্পর্ক উল্লেখ করবে। 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে কোনো ভুল এন্ট্রি হলে, মানে আপনারা ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কোনো ভুল করেন, সেক্ষেত্রে একটি মাত্র দাগ কেটে সংশোধন করতে হবে এবং তারপরে পাশে ফাঁকা জায়গাতে আপনাকে সঠিক তথ্য লিখতে হবে। আপনারা এটা নিয়ে অনেকেই কনফিউজড, অনেকেই চিন্তিত, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে নির্বাচন কমিশন থেকে। 3 নম্বরে যারা বাইরে কাজ করছেন তাদের এই যে এনুমারেশন ফর্ম তিনারা অনলাইনে ফিল আপ করতে পারেন, অথবা তিনার বাড়ির যে কোনো ব্যক্তি তিনার ফর্মটা ফিল আপ করে তিনার যিনি ফিল আপ করলেন বা বাড়ির যে কোনো প্রাপ্তবয়স্ক যে কোনো ব্যক্তি সিগনেচার করে সম্পর্ক উল্লেখ করে তিনি জমা করতে পারেন। এই বিষয়ে কিন্তু একদম পরিষ্কার জানানো হয়েছে। 4 নম্বরে বলা হচ্ছে যে গণনা ফর্মের 2 কপি পূরণ করতে হবে। 1 কপি আপনি বুথ লেভেল অফিসারকে দেবেন এবং 1 কপি বুথ লেভেল অফিসার আপনাকে সাইন করে সেই ফর্ম আপনাকে ফেরত দেবেন। এবারে 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে ছবি লাগানোর যে জায়গাটা, এইটা কিন্তু এই মুহূর্তে কনফিউজড বিএলওদের মধ্যেও, মানে এই সমস্ত বিষয়গুলো এই যে এখানে আমি বলি যে গণনা ফর্মে ছবি লাগানো ঐচ্ছিক, মানে গণনা ফর্মে একজন ভোটার ছবি নাও লাগাতে পারেন, সেই ছবির দায়িত্ব বিএলওর। সেই ছবি তিনি লাইভ ছবি তুলে নিতে পারেন, বা গণনা ফর্মে যদি কোনো ভোটার ছবি দিতে না চায় তাহলেও কোনো অসুবিধা নেই, বিএলওকে সেই ফর্ম নিতে হবে, এমনটা কিন্তু এই প্রেস নোট বা বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা হচ্ছে। ফর্মে নির্ধারিত ফাঁকা স্থানে মানানসই যে কোনো বর্তমান ছবি লাগানো যেতে পারে, তবে গণনা ফর্মে ছবি লাগানো ঐচ্ছিক, মানে তিনি দিতে পারেন নাও পারেন। এটা নিয়ে কিন্তু একটা সমস্যা হচ্ছে, বিএলওদের একটা চাপ তৈরি হচ্ছে, বিএলওদের এই ছবিটা বিএলওকেই হয়তো সাবমিট করতে হবে, তখন তিনাকে একটা ছবি তুলে নিতে হবে, লাইভ ছবি, এমন বিষয়টা হয়তো হতে পারে। কিন্তু ফর্মে যেহেতু ছবি লাগানোর জায়গা রয়েছে, আমি আপনাদেরকে বলবো যে আপনারা ছবিটা পেস্ট করে দেবেন, তাতে আপনার ফর্মটা একদম ঠিকঠাক, মানে সম্পূর্ণ 100% আপনি ফিল আপ করলেন, ফাঁকা কোথাও থাকলো না। এবং বিএলওরও এই মুহূর্তে বিএলওদের কাজের খুব চাপ রয়েছে, সেক্ষেত্রেও তিনারা কিন্তু একটু তাদের সুবিধা হবে। এই 5 নম্বর পয়েন্টে কিন্তু সেটা বলা হচ্ছে। 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে আবেদনকারী বা যিনি আবেদনকারীর পক্ষে স্বাক্ষর করছেন তাদের দ্বারা ফর্মে সঠিক তথ্য প্রদান করতে হবে। 7 নম্বরে মৃত ভোটার বা স্থানান্তরিত ভোটারদের ক্ষেত্রে কিন্তু কোনো ডুপ্লিকেট ফর্ম কেউ জমা করতে পারবে না, মানে অনেকে মৃত ভোটার, এটাও কিন্তু ঘটছে বিভিন্ন জায়গায়, এটাও কানে আসছে যে মৃত ব্যক্তি রয়েছে তিনার পরিবারে বা স্থানান্তরিত ব্যক্তি রয়েছে কোনো পরিবারে, সেখানে কিন্তু বাই প্রেসার কোনো না কোনো ভাবে তাদেরকে সেই মৃত ব্যক্তিদের বা সেই স্থানান্তরিত ব্যক্তিদের এনুমারেশন ফর্ম ফিল আপ করে বিএলওকে জমা দেওয়ার জন্য একটা প্রেসার ক্রিয়েট হচ্ছে, এরকমই খবর আসছে বিভিন্ন জায়গা থেকে। কিন্তু ইলেকশন কমিশন এই বিষয়ে কিন্তু সতর্ক করে দিয়েছে যে এইগুলো একেবারেই করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা আইনের আওতায় পড়ে যাবেন। এবারে আমি যেটা বলবো যে এখানে আরো বেশ কিছু ইনস্ট্রাকশন রয়েছে, এগুলো আপনারা আপনাদের না জানলেও চলবে, আপনারা স্ক্রিন থেকে পড়ে নিন। আর যেটা বলবো, এখানে কিছু টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে, যে নাম্বারে ফোন করে যে কোনো ভোটার এই নাম্বারগুলোতে ফোন করে, ইমেল করে, হোয়াটসঅ্যাপ করে তিনাদের সমস্যার কথা তিনারা জানাতে পারেন। অফিসিয়াল টাইম দেওয়া হয়েছে 10:30 থেকে বিকেল 5:30টার মধ্যে আপনাদের ফোন করতে হবে। তবে এই নাম্বারে ফোন করে আমি নিজেও দেখেছি, ব্যস্ত থাকে এই ফোন নাম্বারগুলো স্বাভাবিকভাবে। আপনারা চাইলে এই নাম্বারে কল করে আপনাদের অভিযোগের কথা জানাতে পারেন বা আপনাদের মতামত জানাতে পারেন, বা কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা জেনে নিতে পারেন।
অতএব আপনাদেরকে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে প্রতিনিয়ত এসআইআর সংক্রান্ত নতুন নতুন আপডেট যেমন যেমন আমার কাছে থাকে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি। নিশ্চয়ই আপনাদের উপকারে আসবে। অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।